কিছু জায়গায় তোমার মূল্য কতখানি তা বোঝার জন্য কিন্তু অনুপস্থিতও খুব দরকার। কেন বললাম? তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। সকালবেলা ফ্রেশ হয়েই প্রথম আমার কাজ হচ্ছে রান্নাঘরে চলে আসা। আর যেহেতু দোকানে আমাকে অনেকটা বেশি সময় থাকতে হবে আর তাড়াতাড়ি যেতে হবে, তাই কিন্তু সকাল সকাল রান্না বসিয়েই দিলাম। মা বললো যে ছিম আলু ভাজা খাবে, তাই আমি বসিয়ে দিলাম ছিম আলু ভাজা। রান্না করতে করতে একটু যেই সময় পেলাম, তাই কৌটোকাঠিগুলো ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আজ যেহেতু 31st নাইট আর প্রচন্ড পরিমাণে চাপ আছে দোকানে, তাই বাবাই বলল দোকানে আমাকে অনেকটা সময় থাকতে হবে। রান্না করতে করতে আমি অন্যান্য কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি, যে আমার যেহেতু তাড়াতাড়ি আসছে। আর আজ যেহেতু বাবা হাঁসের ডিম নিয়ে এসছে, তাই মা বলল গোটা কর আর দুটো কেটে কর, কারণ হাঁসের ডিম যদি কেটে ভেজে করা যায় তাই সেই ঝোলের টেস্ট নাকি আলাদা। সত্যি তাই, কেটে করেছি, এত অসাধারণ টেস্ট লাগছে আর লোভ সামলাতে পারলাম না, তাই দুটো ভাত খেতে বসেই গেলাম। আর কাজের চাপে আজ যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই একবারে দুটো ভাতই খেয়ে নিলাম। তো রেডি হয়ে দেখো আমি বেরিয়ে পড়লাম দোকানের দিকে। আর পমপমকে আজ দাদা বললো 5 মিনিট বাদেই আসবে, তাই আমি ওকে ওর খিচুড়ি স্কুলে রেখে চলে এসেছি। দাদা ওখান থেকে স্কুল থেকে ওকে নিয়ে চলে যাবে। তোমাদেরকে বললাম না, মূল্য বোঝানোর জন্য কিছু সময় অনুপস্থিতিটাও খুব দরকার। সত্যি তাই, তুমি যখন সবার সাথে অনায়াসে মিশে যাবে, তোমাকে সবাই হালকাভাবে নেবে, যে এ তো এইভাবে মিশে যায়। তখন কি করতে হয় যে না, তোমার মূল্য কতখানি তুমি কি করে বুঝবে? তোমাকে ওরা যে এত ভালোবাসে সেটাই বা তুমি কি করে বুঝবে? তার জন্য কিছু কিছু সময় নিজেকে একটু সরিয়ে নেওয়াই ভালো সবার থেকে। তোমাকে যদি সবাই সত্যি ভালোবেসে থাকে, এটা তুমি তাদের ব্যবহারেই বুঝে যাবে যে না, সত্যি এরা আমাকে ভালোবাসে। আর যদি তোমাকে ভালো না বেসে থাকে, তোমার দূরে সরে থাকা অনুপস্থিতিতে তাদের কোনো কিছু আসেও যায় না, আর থাকলেও কিছু আসে যায় না। তখনই বুঝে যাবে যে না, সত্যি তোমাকে আর কোনো প্রয়োজন নেই। তাই কিছু কিছু সময় দূরে সরেও দেখা ভালো তোমার মূল্য কতখানি। তো গল্প করতে করতে দোকানদারি করে কিন্তু আমি ঠিক চলে এসেছি প্রায় ওই 11:30টার দিকে। এসে দেখি খাওয়া দাওয়া কিন্তু জমাদার চলছে। শীতকালের রাত, হাত গুটিয়ে কেউ আগুন তাপাচ্ছে আর কেউ খাচ্ছে। এই করতে করতে যেই 12টা বেজে গেল। এবারে কিন্তু যেহেতু আমাদের রাস্তাটা ভাঙা হয়েছে, তাই নর্মালের উপরে কিন্তু হ্যাপি নিউ ইয়ারটা লেখা হলো। আর তোমাদের সবার প্রিয় পমপম দেখো, তার দাদু ভাই, দিদুন, ঠাম্মা, পাপা, মাম্মা, মামির সাথে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছে। আর একবার কিন্তু এক একটা নতুন নতুন সাজুনি হয়েছে। তাই পাশের বাড়ি জেঠি বলছে তোর মেয়ে যা সাজুনি হয়েছে। কিছুক্ষণ বাদে বাদে দেখি ড্রেস চেঞ্জ করে করে আসছে। পর পিকনিকে সবার মুখে একটাই কথা, যে ঝুমা তুই নেই, তাই এবছর কিন্তু আর নাচের উদ্যোগটা কেউ নেয়নি। পিকনিকে না নাচলে পিকনিকটা কিন্তু আর পিকনিক মনে হয় না। আমার এক কাকির সাথেই শুরু করলাম নাচ।